আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো র্যাম, রম ও হার্ড ডিস্ক নিয়ে। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে ডাটা সেভ করে বা স্টোরেজ করে রাখা যায় না। ডাটা প্রসেসিং এ সাহায্য করে এবং আমরা কাজের আউটপুট পাই। কম্পিউটার বন্ধ করলে সব ডাটা মুছে যায়। র্যামের গিগাবাইট যত বেশি হবে এর ডাটা প্রসেস ক্ষমতা তত বেশি হয়। র্যাম 250 মেগাবাইট থেকে 2 জিবি, 4 জিবি, 6 জিবি, 8 জিবি এবং এর বেশি হতে পারে। আমরা যখন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করি তখন র্যাম ব্যবহার হয়। এবার কথা বলবো রম নিয়ে। এটা একটা হার্ডওয়্যার চিপস। এর মধ্যে ডাটা স্টোর বা সেভ থাকে। এর ফুল মিনিং হলো রিড অনলি মেমোরি, অর্থাৎ এর ডাটা শুধু পড়া যায়। এর মধ্যে সাধারণত রাইট করা যায় না। যেহেতু এটি হার্ডওয়্যার চিপস, কাজেই যখন কোনো কোম্পানি এটি তৈরি করে তখন এর মধ্যে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে ডাটা স্টোরেজ করে দেয়। এটি সিস্টেম অপারেটিং এর সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যখন উইন্ডোজ সেটআপ দেই তখন আমরা বায়োসে ঢুকে থাকি। এটা মাদারবোর্ডের রম চিপস। এখান থেকে আমরা ইনস্টল দেওয়া শুরু করি। আমরা বাজারে মোবাইল কিনতে গেলে অনেকেই বলে থাকি এর র্যাম কত, রম কত। র্যামকে স্পিড আর রমকে হার্ড ডিস্ক মনে করে থাকি। আসলে এটা একটা ভুল প্রশ্ন। র্যাম অস্থায়ী স্টোরেজ ডিভাইস। র্যামের ধারণ ক্ষমতা বেশি হলে ডাটা প্রসেস ক্ষমতাও বেশি হয়, আমরা স্পিডও বেশি পাই। কিন্তু রমের স্টোরেজ ক্ষমতা মাত্র 1 মেগাবাইট থেকে সর্বোচ্চ 8 মেগাবাইট হয়। এর মধ্যে আমরা কোনো কিছু সেভ বা স্টোর করতে পারবো না, এটা শুধু পড়া যায়। কাজেই এক্ষেত্রে আমরা জেনে নিতে পারি মোবাইলের স্টোরেজ ক্ষমতা কত। এবার কথা বলবো হার্ড ডিস্ক নিয়ে। এতে ডাটা সেভ বা স্টোর করে রাখা যায়, মোছা যায়। বন্ধ করলেও বা বিদ্যুৎ চলে গেলেও ডাটা থেকে যায়। অপারেটিং সিস্টেম ও অন্যান্য প্রোগ্রামিং সফটওয়্যার এর মধ্যে ইনস্টল থাকে। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বিভিন্ন রকমের হতে পারে। 500 মেগাবাইট থেকে 500 জিবি বা সর্বোচ্চ 100 টেরাবাইট বা তার চেয়ে বেশি হতে পারে। আজকের ভিডিও কেমন লাগলো? আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে কম্পিউটার সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ধারণা হবে। আপনি কম্পিউটার শিখে যাবেন। আমাদের চ্যানেলের ভিডিও দেখতে এবং নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।